এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশের দিকে, কারণ দুর্গাপূজা কতটা শান্তিতে কাটবে এবছর তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ গত বছর 5 আগস্টের পর থেকে রীতিমতো আমরা দেখেছি অশান্তির ছাপ নিঃসার ঘটনা এবং বিভিন্ন ক্ষেত্রে ইউনূস প্রশাসনের বিরোধিতা এবং ইউনূসের ভূমিকায় চরম ব্যর্থতার ছবি লক্ষ্য করা। এই বছর কতটা ময়দানমুখী প্রশাসন তা নিয়ে কিন্তু যখন প্রশ্ন উঠছে তখনই শোনা যাচ্ছে যে পুজোয় অশান্তি রুখতে রাস্তায় নেমেছে নিরাপত্তা বাহিনী। তবে অন্যদিকে এই ইউনূসের এই যে কথা দেওয়া, আদৌ কি কথা রাখতে পারবে, কিন্তু কতটা কথা রাখবে ইউনূস প্রশাসন, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দিন। বিশ্বজিৎ, কি জানতে পারছো? সম্প্রতি বাংলাদেশে একাধিক জায়গায় কিন্তু দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে এসেছে, সংঘটিত হয়েছে। এই তিক্ত অভিজ্ঞতার উপর ভিত্তি করে দুর্গাপূজায় হিংসা এড়াতে আবার আগেভাগে কিন্তু বাংলাদেশের ইউনূস প্রশাসন মাঠে নেমেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে পুজোয় এবার যে কোনো রকম অশান্তি রুখতে আগামী 24 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তায় থাকবেন। ইতিমধ্যে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনিক বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রক থেকে প্রায় 80,000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। পুজো ধর্মীয় আচার, তাই সবার দায়িত্ব থাকবে উৎসবকে ঘিরে সর্বাত্মকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। প্রতিমা ভাঙচুর প্রসঙ্গে বলা হয়েছে যেখানে প্রতিমা ভাঙচুর হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে। সরকারের পাশাপাশি দুর্গাপুজো নিয়ে বার্তা দিয়েছে বিএনপি। দুর্গোৎসবকে সামনে রেখে যে কোনো অপপ্রচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বিএনপি। তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গোৎসব নির্বিঘ্ন উদযাপনের জন্য সর্বোচ্চ সহযোগিতার কথা ঘোষণা দিয়েছে। এদিকে দুর্গাপূজায় দেশের 5টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং 24টি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সম্প্রীতি যাত্রা নামে একটি সামাজিক প্ল্যাটফর্ম। 2014 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রতিবেদনে প্রকাশিত হামলার ঘটনা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী। মাঝারি ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট এবং নেত্রকোনা। ধন্যবাদ। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার কি ইউনূস প্রশাসন সত্যি সদর্থক ভূমিকা গ্রহণ করবে? সত্যি কি কড়া হাতে নামবে প্রশাসন? দুর্গাপুজোর হিংসা এড়াতে যদিও আগেভাগেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে 24 সেপ্টেম্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাস্তায় থাকবেন, যাতে করে কোনো রকমের অশান্তির ছাপ যেন এই বছর লক্ষ্য করা না যায়। যাই হোক, সম্প্রতি আমরা দেখেছি যে মূর্তি ভাঙচুরের ঘটনা কিংবা এই অভিযোগ উঠে আসছে এবং এই বছর কতটা শান্তিপূর্ণভাবে বাংলাদেশ পুজো উদযাপন হয় তা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।